টিএমএসএস এনজিওতে চাকরি করতে চান? তাহলে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ আজকে আমি শেয়ার করব 20টি লিখিত ও 20টি ভাইভা প্রশ্ন ও উত্তর, যেগুলো পরীক্ষায় আসার সম্ভাবনা খুব বেশি। আসসালামু আলাইকুম, আপনারা দেখছেন বাংলা অল জবস চ্যানেল। আমি আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি টিএমএসএস এনজিও চাকরির সম্পূর্ণ প্রস্তুতি। চলুন তাহলে আজকে আলোচনা করা যাক চাকরি প্রস্তুতি সম্পর্কে। টিএমএস এনজিও লিখিত পরীক্ষার 20টি প্রশ্ন উত্তর। প্রথমে আমরা আলোচনা করব সাধারণ জ্ঞান সম্পর্কে। 1 নম্বর, বাংলাদেশ স্বাধীনতা দিবস কবে? 26শে মার্চ। 2 নম্বর প্রশ্ন, জাতীয় পতাকার রং কী? সাধারণত জাতীয় পতাকার রং হয় দুটি, সবুজ ও লাল। 3 নম্বর প্রশ্ন, টিএমএসএস এর পূর্ণরূপ কী? উত্তর হবে ঠ্যাঙ্গামারা মহিলা সবুজ সংঘ। 4 নম্বর প্রশ্ন, বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী কে? বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান। 5 নম্বর প্রশ্ন, জাতিসংঘের সদর দপ্তর কোথায় অবস্থিত? উত্তর হবে নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র। এখন 2 নম্বর আমরা লিখিত পরীক্ষার ভিতরে গণিত বিষয়। 6 নম্বর প্রশ্ন, 15 × 6 = কত? আমরা সাধারণত 6×15 = 90। 7 নম্বর প্রশ্ন, 1200 এর 15% কত? উত্তর হবে 180। 8 নম্বর প্রশ্ন, 50/5 + 10 = কত? উত্তর হবে 20। 9 নম্বর প্রশ্ন, 200 টাকার পণ্য 10% লাভে বিক্রয় করলে বিক্রয় মূল্য কত? উত্তর হবে 220 টাকা। 10 নম্বর প্রশ্ন হবে 2, 4, 6, 8 এর গড় কত? উত্তর হবে 5। 3 নম্বরে বাংলা বিষয়। 11 নম্বর প্রশ্ন, পরিশ্রমের বিপরীত শব্দ কি? অলসতা। 12 নম্বর প্রশ্ন, সততা দিয়ে একটি বাক্য লিখুন। উত্তর হবে সততা মানুষের সবচেয়ে বড় গুণ। 13 নম্বর প্রশ্ন, শুদ্ধ বানান কোনটি? স্নাতকোত্তর। 14 নম্বর প্রশ্ন, উন্নয়ন শব্দের অর্থ কি? উত্তর হবে অগ্রগতি। 15 নম্বর প্রশ্ন, দুঃখের সমর্থক শব্দ কি? বেদনা। এখন আলোচনা করব লিখিত পরীক্ষার ইংরেজি বিষয়। 16 নম্বর প্রশ্ন, হোয়াট ইজ ইওর নেম? এখানে আপনি আপনার নাম বলতে পারেন। 17 নম্বর প্রশ্ন, ট্রান্সলেশন, আমি কাজ করতে পারি। উত্তর হবে আই ক্যান ওয়ার্ক। 18 নম্বর প্রশ্ন, এনজিও ফুল ফর্ম, অর্থাৎ এনজিওর ফুল মিনিং বা ফুল নাম কি? উত্তর হবে নন গভর্নমেন্ট অর্গানাইজেশন। 19 নম্বর প্রশ্ন, হোয়াট ইজ ইওর গ্লোবাল ইন লাইফ? উত্তর হবে মাই গ্লোবাল ইজ বিল্ড আপ সাকসেসফুল ক্যারিয়ার। এখন আমরা আলোচনা করব টিএমএসএস এনজিও ভাইভা 20টি প্রশ্ন উত্তর। 1 নম্বরে পার্সোনাল বিষয়, নিজের সম্পর্কে বলুন। তখন আপনি আপনার নাম বা আপনি কোন জেলা থেকে এসেছেন বা আপনার শিক্ষাগত যোগ্যতা কোন পর্যন্ত বা সম্পন্ন করেছেন, এই বিষয় নিয়ে আলোচনা করবেন। 2 নম্বর প্রশ্ন, আপনার নামের অর্থ কী? ইংরেজি নাম অনুসারে আপনার নামের অর্থ বলবেন। 3 নম্বর প্রশ্ন, আপনি কোথা থেকে এসেছেন? আপনি আপনার জেলা, অর্থাৎ আপনি যে জেলা থেকে এখানে চাকরি পরীক্ষা দিয়ে এসেছেন ওই জেলার নাম বলবেন। 4 নম্বর প্রশ্ন, আপনার শিক্ষাগত যোগ্যতা কী? আপনি যে শিক্ষায় শিক্ষিত, অর্থাৎ এসএসসি, এইচএসসি, গ্র্যাজুয়েশন, ওই বিষয় সম্পর্কে বলবেন। 5 নম্বর প্রশ্ন, আপনার পরিবার সম্পর্কে বলুন। তখন আপনি আপনার পরিবারের কতজন সদস্য আছেন সেই সম্পর্কে বিস্তারিত বলবেন। এরপরে এনজিও সম্পর্কিত কিছু প্রশ্ন থাকবে, যেরকম রিলেটিভ বিষয়। এনজিও রিলেটিভ বিষয় কিছু প্রশ্ন থাকবে। 6 নম্বর, যেমন টিএমএসএস কি? উত্তর হবে এটি একটি বেসরকারি উন্নয়ন সংস্থা। 7 নম্বর প্রশ্ন, কেন আপনি এনজিওতে কাজ করতে চান? উত্তর হবে মানুষের সেবা করতে চাই এবং সমাজ উন্নয়ন কাজ করতে চাই। 8 নম্বর প্রশ্ন, এনজিওর ব্যাংকের পার্থক্য কী? উত্তর হবে এনজিও সেবামূলক এবং ব্যাংক লাভজনক প্রতিষ্ঠান। 9 নম্বর প্রশ্ন হবে টিএমএসএস কী ধরনের কাজ করে? উত্তর হবে দরিদ্র মানুষের উন্নয়ন, ঋণ প্রদান, শিক্ষা ও স্বাস্থ্যসেবা প্রদান করে থাকে। 10 নম্বর প্রশ্ন হবে দরিদ্র মানুষের উন্নয়নে কি করবেন? উত্তর হবে সচেতনতা বৃদ্ধি ও সঠিক সহায়তা প্রদান করব। ভাইভা প্রশ্নে কাজ সম্পর্কে কিছু প্রশ্ন থাকবে। 11 নম্বর, মাঠে কাজ করতে পারবেন? উত্তরে বলবেন আপনি জি, আমি প্রস্তুত। 12 নম্বর প্রশ্ন, টার্গেট পূরণ করতে পারবেন? জি স্যার,
আমি সর্বোচ্চ চেষ্টা করব। 13 নম্বর প্রশ্ন হবে, চাপের মতো কাজ করতে পারবেন? উত্তর হবে, জি স্যার, আমি সামলাতে পারবো। 14 নম্বর প্রশ্ন, গ্রাহক টাকা না দিলে কি করবেন? উত্তর আপনি বলেন, বিনয়ের সাথে বুঝেই আদায় করার চেষ্টা করব। 15 নম্বর প্রশ্ন, দূরে পোস্টিং হলে যাবেন? জি স্যার, আমি রাজি আছি। দক্ষতা ও আচরণ সম্পর্কে কিছু মৌখিক পরীক্ষা থাকতে পারে, যেরকম 16 নম্বর প্রশ্ন হবে, আপনার শক্তি কী? তখন আপনি উত্তরে বলুন, আমি পরিশ্রমী এবং সৎ। 17 নম্বর প্রশ্ন হবে, আপনার দুর্বলতা কী? তখন আপনি বলবেন উত্তরে, আমি কখনো কখনো বেশি সময় নেই নিখুঁত কাজ করতে। 18 নম্বর প্রশ্ন, টিম ওয়ার্ক পছন্দ করেন? জি স্যার, আমি টিমেও কাজ করতে পছন্দ করি। 19 নম্বর প্রশ্ন, কেন আপনাকে নিয়োগ দেব? উত্তরে আপনি বলবেন, আমি দায়িত্বশীল এবং কাজের প্রতি আন্তরিক। 20 নম্বর প্রশ্ন, আপনার ভবিষ্যৎ লক্ষ্য কী? তখন আপনি উত্তরে বলবেন, নিজেকে প্রতিষ্ঠিত করা এবং প্রতিষ্ঠানকে এগিয়ে নিয়ে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করুন। এরকম নতুন নতুন চাকরি খবর সবার আগে আপনার ইউটিউব চ্যানেলে পাওয়ার জন্য। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো আপনি যদি চান আরও এনজিও প্রশ্ন দিয়ে ভিডিও বানাই, তাহলে কমেন্টে লিখুন এনজিও জব। আল্লাহ হাফেজ।